এই যে আগে করতে অবস্থা দেখে খাটাখাটনিতে অবস্থা খারাপ, ওদের আজকে গৃহপ্রবেশ। তো এটা হচ্ছে মমের ফ্ল্যাটে, পাশের ফ্ল্যাটে। ঠিক আছে, কাজ করে। এই যে হাজব্যান্ড আর আমি বসেছি, মম আসবে একটু পরে। মের ফ্লোরে টোটাল 3টে ফ্ল্যাট আছে। 2টো ফ্ল্যাট আগেই কেনা হয়ে গেছে, যেরকম মম একটা নিয়েছে আর তার সাথে সাথে পাশে একটা ফ্যামিলি রয়েছে, মানে সামনে অপোজিটে। আর ঠিক পাশেই আমার হাজব্যান্ডের বন্ধু ফ্ল্যাটটা কিনলো। আর এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি যে মম এত সুন্দর করে ফ্ল্যাটটা গুছিয়ে রেখেছে, যখনই মমের ফ্ল্যাটে আমি পা দিই মনটা শান্তিতে জুড়িয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, চলো চলো মুড়ি খাবো, চলো 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 মুড়ি মাখা। এসো 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 মুড়ি মাখা খাবো। এসো মাম্মা আয়, এসো। আসো মুড়ি মাখা খাবো মামা, এসো মুড়ি মাখা চা খাবো, চলো। আমাদের বাড়ি থেকে মমের ফ্ল্যাট খুবই কাছে, কিন্তু তাও ওই কিছুটা তো ডিস্টেন্স রয়েছে, বাইকে মোটামুটি 7-8 মিনিট লাগে। সেজন্য মম যেহেতু একা থাকে, মমের ঠিক পাশের ফ্ল্যাটে হাজব্যান্ডের বন্ধু আসাতে আমরা ভীষণই হ্যাপি। আর কারণ মমের যে কোনো বিপদে আপদে আমরা আসার আগে ওরাই মমের পাশে থাকবে। আর আজকে ওদের যেহেতু গৃহপ্রবেশ, সেজন্য আমরা সবাই মিলে এসেছি। লঙ্কা আছে নাকি? তো অন্ধকার, আমি মম আর ওই যে ম্যাডামকে দেখা যাচ্ছে না, বেরিয়েছি মমের এই ফ্ল্যাট থেকে। এখন যাচ্ছি হচ্ছে ফুল কেনার জন্য। চলো, এখানে একটু আলো আছে। মালা কত? মামা ওদিকে যাবে না। তো এই যে আমরা ফুল কিনে নিয়ে চলে এলাম, ম্যাডাম আবার হাতে করে 2টো ফুল নিয়ে এসছে, আর ওইদিকে যেখানে জল পাচ্ছে সেখান দিয়ে হাঁটছে। আর মমের এখানে মানে এরিয়াটা খুব চুপচাপ, বেশ সুন্দর। আর রাস্তাঘাটগুলো খুব পরিষ্কার, কারণ পাশেই হচ্ছে এখানে ওই কাউন্সিলর থাকেন, ওই জন্য রাস্তাঘাটগুলো খুব পরিষ্কার। আর ওই যে ছাদে আজকে খাওয়া দাওয়া গৃহপ্রবেশে। আর মমের ফ্ল্যাটের আজকে আলো, ওই যে মম একদম টপ ফ্লোরে আলোগুলো জ্বালিয়ে আমরা বেরিয়েছি দেখবার জন্য যে কতটা সুন্দর লাগে। তো চলো উপরে যাওয়া যাক এবার। দরজাটা খুলে নিয়ে যাও। আচ্ছা চলে গেছে। আমরা এই ফুল কিনতে গেছিলাম, তোমাদের টিভি এখনো লাগায়নি? হ্যাঁ লাগিয়ে তৈরি করে। ও আচ্ছা, খুব সুন্দর হয়েছে কিন্তু কিচেনটা, কালার চুজিং গুলো খুব ভালো হয়েছে। ও আচ্ছা, মম বলছিল সিংহাসনটার কথা। বাহ, দারুণ হয়েছে। সিংহাসনটা খুব সুন্দর হয়েছে। আর এই ফ্ল্যাটটা আর এর অপোজিটেই হচ্ছে মমের ফ্ল্যাট, পাশেই। ঘর ঝাড় দিচ্ছে, হ্যাঁ ঘর ঝাড় দিয়ে বলবে ঝাড় দিচ্ছি ঝাড় দিচ্ছি। কি হচ্ছে মিষ্টি? ডাকবো ডাকবো, ওই লোকটাকে ডাকবো, কাকুটাকে এসে বলবে, এসে বলবো কাকুটা। না না, ভেবেছিলাম বাইকেই চলে যাব, আমরা বাইকেই এসেছি, কিন্তু যেভাবে বৃষ্টি হচ্ছে উফ মারাত্মক। আবার সেই বৃষ্টি শুরু হয়েছে, সকাল থেকে ভালো ছিল। তো এই যে সবাই নিমন্ত্রণ খেতে আসছে, আমরাও যাব, হাজবেন্ড আসুক তারপর একসাথে যাব। আর মিষ্টিকে খাইয়ে দিয়েছি, মম দুধ রুটি করে দিয়েছিল, খাইয়ে দিয়েছি। মাম্মা মাম্মা ঠান্ডা লেগে যাবে বাবাই। ওরকম করে না মা, ঠান্ডা হাওয়াতে নামিয়ে আসে, বলো বাড়ি থেকে এই ঠান্ডা হাওয়ার মধ্যে থাকে না। তো এই
যে বৃষ্টি হয়েই যাচ্ছে মানে সকালটা যতটা ভালোভাবে শুরু হয়েছিল রাতটার এই অবস্থা। সত্যি কথা, আমি ভেবেছিলাম যে আজকে ওদের গৃহপ্রবেশ আছে, সকালবেলা উঠেই ভাবছিলাম যে বা আজকের ওয়েদারটা সুন্দর আছে, মানে সব ঠিকঠাক হবে, তাই শেষে এইরকম বৃষ্টি শুরু হলো। এই ভিডিও করছে এই জন্য। চলে এসো, হ্যাঁ এসো। ওই ছাতা নিয়ে এসছো আরেকটা, ছাত আছে তো এখানে। তো এই যে দরজা খুলবে, চলো এস দরজা খুলবে, এস বাবা এসে গেছে, ওই যা বাবা এসে গেছে, আসো। ভিজে গেছে পুরো। ড্রেস চেঞ্জ করেছি, প্যান্টটা চেঞ্জ করেছি, উপরটা চেঞ্জ করেছি। এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ঝুড়ো আলু ভাজা, তার সাথে মাছ, আলু পটল, চিংড়ি, চাটনি, পাঁপড়, মিষ্টি, সব শেষে ছিল হচ্ছে আইসক্রিম। আর বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি, খেতে খেতে একদিকে চিন্তাও হচ্ছে, যদিও হাজবেন্ড গাড়ি নিয়ে চলে এসেছে একেবারে, তাও বৃষ্টিকে নিয়ে যাব তো। দেখো তোমাকে একটা এই হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধুর ওয়াইফ। আরেক দিক থেকে বলা যেতে পারে ও আমারও বান্ধবী, তার কারণ ও আমার থেকে অনেক শাড়ি না, ইভেন আজকে যে শাড়িটা পরেছে, আজকে কাকিমা অর্থাৎ ওর মা যে শাড়িটা পরেছেন সেটাও আমার থেকেই নেওয়া। চলো এরপর বাড়ি ফেরা যাক। আবার আসবে। হ্যাঁ এই রে মিষ্টি ভাবছে মমো যাবে, মমে পটি পেয়েছে। টাটা, হ্যাঁ পটি করে আসি। টাটা, হ্যাঁ চলে যাও, চলো। হ্যাঁ মা পটি পেয়েছে, বাই। তো এই যে মিষ্টিকে দোলনা বানিয়ে দিয়েছি। মিষ্টিকে মাঝে মধ্যেই আমি এরকম দোলনা বানিয়ে দিই, আর সাথে করে পুতুলগুলো নিয়ে নেয়, পুতুল নিয়ে দুলবে ম্যাডাম। মাম্মা একটু আতা গাছে তোতা পাখি বলবে, বলো আতা গাছে, তারপরে তারপরে তোতা, তোতা কি, তারপরে পাখি, God made the sun, God made the tree, God made the mountain, and God made me. Thank you God, thank you God বলো। ও তোমার গায়ে এসে পড়ছে। নেক্সট ডে মর্নিং, তো এই যে আমরা চলে এলাম গ্যারেজে। তো এখন আমি আর ও একটুখানি বেরোচ্ছি, ব্যাস বৃষ্টি চলে এলো বলতে বলতে, মানে মর্নিং বলতে এখন বাজে হচ্ছে প্রায় দুপুর, ঠিক আছে। তো সকাল থেকে খুব খুব ভালো রোদ ছিল, কিন্তু এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, আবার সেই রাক্ষসে বৃষ্টি, ঠিক আছে। আর এখন একবার বৃষ্টি শুরু হলে মানে সহজে থামে না, বৃষ্টিটা হতেই থাকে হতেই থাকে। আর মানে যতক্ষণ না জল দাঁড়িয়ে আছে ততক্ষণ বৃষ্টির রেহাই নেই। তো যাই, এখন আমরা যাচ্ছি একটা কাজে, তো চলুন আপনাদেরকেও নিয়ে যাওয়া যায়। কি পরিমাণ বৃষ্টি এলো, তাও ভাগ্যি সকাল থেকে রোদটা দিল বলে জামা কাপড়গুলো একটু শুকনো করা গেল। তোমাকে আবার বেরোতে হবে, ঠিক আছে, ছাতা নিয়ে যাও। হায় 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 হায়, তার সাথে বৃষ্টি, কোনো মানে হয়?
তো আমাদের এই যে গ্যারেজে মাঝে মধ্যে যারা থাকে, তারা যদি থাকে বাড়ির লোক, তারা বন্ধ করে দেয় গেটটা, কিন্তু এখন কেউ নেই, সবাই বাড়ির ভিতরে আছে, এই জন্য হাজবেন্ডকেই যেতে হলো। মানে এখন যখনই বৃষ্টিটা শুরু হচ্ছে না, এমন ভাবে শুরু হচ্ছে মনে হচ্ছে যেন একদম সাথে সাথেই বন্যা হয়ে যাবে, আর সত্যি হচ্ছেও তাই। কমপ্লিট হয়ে গেল এই বিল্ডিং এ আমাদের কাজ থাকে। তো এখানে নিচে হচ্ছে প্রোডাকশন হাউস, আপনাদের বারবারই বলি, হোয়াটসঅ্যাপে বলি যে প্রোডাকশন হাউসে থান হ্যানা ত্যানা অনেক কিছু বলি। তো এই হচ্ছে প্রোডাকশন হাউস, যেখানে কুর্তিগুলো ম্যানুফ্যাকচারিং হয়, আধুনিকা এক্সক্লুসিভ, এখান দিয়ে আমরা যাই। তো যাই হোক, চলো যা যা আমাদের অর্ডারস ছিল সব প্রোডাকশন হাউস থেকে কালেক্ট করে নিলাম। করে লেখা আধুনিকা এক্সক্লুসিভ, ক্যামেরাটি ক্যাপচার করছে না। হ্যাঁ, তো এই বিল্ডিংটা, ঠিক আছে, তো চলো। তো এইটা হচ্ছে আমাদের কি বলবো, তো এইটা হচ্ছে আমাদের এখানকার স্পেশালিটি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম সিল্কের শাড়ি যে খুব একটা তৈরি হয় তেমন নয়, কিন্তু আমাদের এই কাছাকাছি এরিয়াতে, আমরা যে এরিয়াতে থাকি আর কি, দুর্গানগর, বেলঘরিয়ার এই কাছাকাছি এরিয়াতে ভীষণ ভালো নাইটি, তার সাথে ব্লাউজ এবং কুর্তি, এই জিনিসগুলো না মানে আমাদের এখানে খুব ভালো তৈরি হয়, স্পেশালি ব্লাউজের কালেকশন। তো আমি নাইটি ব্লাউজ এগুলো তো রাখি না, কারণ মানে প্রথম থেকে ঠিক করেছিলাম রাখবো না, কিন্তু কুর্তিটাও রাখবো না ঠিক করেছিলাম, কিন্তু তারপরে আপনাদের এত কি বলবো, এত ডিমান্ড আপনারা বলেছেন, তার জন্য আমি রাখাটা স্টার্ট করলাম। আর তো সেই জন্য যাই হোক, চলুন এবার বাড়ি ফেরা যাক। মিষ্টিকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, বাড়ি গিয়ে দেখি ম্যাডাম কি করছে।